আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। মহাকাশ গবেষণা ক্ষেত্র যুব প্রজন্মের প্রিয় বিষয় হয়ে ওঠা এবং মহাকাশ বিজ্ঞানীদের দলে মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধি পাওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্তোষ প্রকাশ করেছেন। গতকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের ১১৯তম পর্বে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শ্রী মোদী আগামী ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসের প্রসঙ্গ উল্লেখ করে বলেন যে এই দিনটি নারী শক্তিকে প্রণাম জানানোর একটি বিশেষ দিন। ভারতীয় সংস্কৃতিতে কন্যা সন্তানদের সম্মান জানানো অন্যতম পরম্পরা বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন। মন কি বাতের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উত্তরাখণ্ডে অনুষ্ঠিত জাতীয় ক্রীড়ার বিষয়ে উল্লেখ করে বলেন যে দেশের ১১,০০০-এরও বেশি খেলোয়াড় এই ক্রীড়া সমারোহে অপূর্ব ক্রীড়া শৈলী প্রদর্শন করেছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বন্যপ্রাণী সংরক্ষণ সহ দেশের অনুকূল পরিবেশের উপর আলোকপাত করেন। প্রধানমন্ত্রী পরীক্ষার্থীদের মানসিক চাপমুক্ত হয়ে পরীক্ষায় অবতীর্ণ হওয়ার আহ্বান জানান। অ্যাডভেন্টেজ আসামের দ্বিতীয় পর্বে অংশ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরসূচি নিয়ে আজ গুয়াহাটি আসছেন। প্রধানমন্ত্রী আজ ঝুমুর নৃত্যের অনুষ্ঠান উপভোগ করার পর আগামীকাল অ্যাডভেন্টেজ আসাম সম্মেলনের অংশ নেবেন। প্রধানমন্ত্রী শ্রী মোদী আগামীকাল অ্যাডভেন্টেজ আসাম শীর্ষ সম্মেলনের মূল কার্যসূচিরও উদ্বোধন করবেন। এদিকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে কেন্দ্রীয় বৈদেশিক পরিক্রমা মন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের নেতৃত্বে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও উচ্চায়ুক্তের এক প্রতিনিধি দল গতকাল রাতে গুয়াহাটি এসে পৌঁছেছেন। দলটি বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণের আগে আজ কাজিরঙ্গা জাতীয় উদ্যানে জিপ ও হাতি সাফারি করবেন। রাজ্যের চা শিল্পের ২০০ বছরের সমৃদ্ধ ঐতিহ্য উদযাপনের অঙ্গ হিসেবে আজ বিকেল ৪টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে গুয়াহাটির সরু সোজাই স্টেডিয়ামে ঝুমুর বিনন্দিনী পরিবেশনের জন্য সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। গতকাল প্রস্তুতি পর্ব খতিয়ে দেখে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানান যে ঝুমুৰৰ অনুষ্ঠান আমাৰ সন্ধিয়া ৫:৩০ বজাত আৰম্ভ হ'ব। যিসকল দৰ্শক বা যিসকলে পাছ লৈছে ৰেজিষ্ট্ৰেশ্যন কৰিছে তেওঁলোকে ৩:৩০ বজাত সৰু সজাই প্ৰৱেশ কৰিব লাগিব, কাৰণ প্ৰধানমন্ত্ৰী অহাৰ পৰিপ্ৰেক্ষিতত নিৰাপত্তাৰক্ষীৰ চেকিং আদিত কিছু সময় লাগিব। তৃতীয়তে প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়া ইয়াত ঝুমুৰত আহি উপস্থিত হোৱাৰ লগে লগে প্ৰথম প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই সৰু সজাই ষ্টেডিয়ামৰ চাৰিওফালে ঘূৰি গোটেই আমাৰ ল'ৰা ছোৱালীখিনিক মাতষাৰ দিব আৰু ষ্টেডিয়ামত থকা দৰ্শকসকলকো অভিবাদন জনাব। উল্লেখ্য, ঝুমুর বিনন্দিনী অনুষ্ঠানে অংশ নেওয়া প্রত্যেক শিল্পীকে ২৫,০০০ টাকা করে ও বিশেষজ্ঞ দলের প্রতিজন সদস্যকে ৩০,০০০ টাকা করে দেওয়া হবে। এছাড়া চা বাগানের মধ্যে সাংস্কৃতিক কার্যকলাপ প্রচারের জন্য সংঘ স্থাপন করার জন্য প্রতিটি চা বাগানকে ২৫,০০০ টাকা করে প্রদান করা হবে। হাইলাকান্দি জেলার ১৯টি চা বাগানের সবকটিতেই আজ গুয়াহাটির সরু সোজাই স্টেডিয়ামে অনুষ্ঠিত ঝুমুর বিনন্দিনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার বড় পর্দায় দেখানো হবে। হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে আজ বিকেল ৪টে থেকে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় বাগান শ্রমিকরা এই মেগা ইভেন্ট সরাসরি দেখতে পারবেন। এদিকে গতকাল জেলা আয়ুক্ত নিশা ঘিবারে গৌতম জেলার সব চক্র আধিকারিক সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের এই সরাসরি সম্প্রচার সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, সরু সোজাই স্টেডিয়ামে আয়োজিত ঝুমুর বিনন্দিনী অনুষ্ঠানে হাইলাকান্দি জেলার ৯৬ জন নৃত্যশিল্পী ও ৫ জন মাস্টার ট্রেনার অংশগ্রহণ করছেন। সোনাই রাজস্ব চক্রের চক্র আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে সোনাই তহসিলের অন্তর্গত বিভিন্ন গ্রামে আজ এবং আগামী ২৫ ও ২৮শে ফেব্রুয়ারি খাজনা আদায় শিবির অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আজ সদাগ্রাম ও সপ্তগ্রামের গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে রাজস্ব খাজনা আদায় শিবির অনুষ্ঠিত হবে। এছাড়া আগামীকাল ধলাই বন বিভাগের কার্যালয় ও ভাগাবাজার গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে এবং আগামী ২৮শে ফেব্রুয়ারি নকদিরগ্রাম নরসিংপুর ১ থেকে ৫ম খণ্ড পর্যন্ত নরসিংপুর খণ্ড উন্নয়ন কার্যালয়ে রাজস্ব শিবির অনুষ্ঠিত হবে। বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটির উদ্যোগে এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান সার্ভিস ওয়ার্ল্ড এবং লিও ক্লাব অফ লক্ষ্মীপুরের সহযোগিতায় গতকাল কাছাড় ক্যান্সার হাসপাতালে ব্লাড ব্যাংক সেন্টারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে মোট ১২ জন স্বেচ্ছায় রক্তদান করেন। হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আগামীকাল থেকে টি-20 প্রতিযোগিতা শুরু হচ্ছে। নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামের মাঠে আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে সকাল ৮টায় স্টার এ ক্লাব খেলবে স্টার বি দলের বিরুদ্ধে। এদিকে দিনের দ্বিতীয় খেলায় দুপুর ১২:৩০টায় ইয়ংম্যান অ্যাথলেটিক ক্লাব খেলবে মায়া দলের বিরুদ্ধে। উল্লেখ্য, প্রতিযোগিতায় মোট ১০টি দল অংশগ্রহণ করছে।
আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR নিউজ _ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাচ্ছে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত ৭টা ৪৫ মিনিটে।